চলো আমি আগের যে ক্লাস নিয়েছিলাম সেখানে বিটা গামা ফাংশনের থিওরিগুলো আলোচনা করেছিলাম। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে বিটা গামা ফাংশনের কিছু প্রবলেম আলোচনা করবো। বিটা গামা ফাংশনের কাজে লাগিয়ে আমরা যে প্রবলেমগুলো জেনে সেই প্রবলেমগুলো আলোচনা করবো, যে কিভাবে অ্যাপ্লিকেশন করবো। একটা অঙ্ক লিখো, প্রুভ দ্যাট। এবং এই যে কোশ্চেনটা 0 to infinity e to the power minus x square dx সমান root pi by 2, এই যে রেজাল্টটাও তোমরা মুখস্থ রাখবে। এই কোশ্চেনের সঙ্গে রেজাল্টটাও তোমরা মুখস্থ রাখবে, কেন এই রেজাল্টটা প্রচুর কাজে লাগে আমাদের। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে 0 to infinity e to the power minus x square dx সমান root pi by 2, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এবার এটাকে ইউজিং কিন্তু বিটা গামা ফাংশন কাজে লাগিয়ে করতে হবে। একটা জিনিস এবার ভাবো যে আমরা কোন ফাংশনে বিটা ফাংশন না গামা ফাংশন রেঞ্জে 0 to infinity দেখেছিলাম, না গামা ফাংশন রেঞ্জে দেখেছিলাম 0 to infinity। এখানে চেষ্টা করব গামা ফাংশন আকারে এই পুরো পার্টটাকে সাজানোর চেষ্টা করব আমরা। গামা ফাংশনটা কি জানি না, গামা x সমান কত 0 to infinity e to the power minus t to the power x minus 1 dt। তাহলে আমার টার্গেট হবে কি এরকম ফরম্যাটে সাজানো। এই যে পার্টটা থাকবে, এই পার্টটাকে অনলি ফর এই পার্টটাকে আমার কি করে সাজাবো, না বলে এখন এটা লিখো, না বলে এটা লেখার পর এই পার্টটাকে আমি সাজাবো কি এই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে এই ফরম্যাটে নিয়ে আসতে গেলে দেখা গেল টি ই পাওয়ারটা কত আছে মাইনাস টি, নট এ টি স্কোয়ার টি কিউ এরকম কোনো কিছু ফাংশন অফ টি বলে, শুধুমাত্র টি আছে। তাহলে এখানে এক্স স্কোয়ারটাকে নিশ্চয়ই আমি তাহলে সেরকম ধরে নেবো যে আমি এক্স স্কোয়ার সমান টি ধরলাম। তাহলে এক্স স্কোয়ার সমান যদি টি ধরি তাহলে 2x dx সমান কত আসবে dt। তাহলে dx সমান কত আসবে, এখানে তো অনলি ফর dx আছে, তাহলে dx সমান আসবে dt বাই কত 2 ইনটু রুট টি। কেন রুট টি করলাম না, x বলতে তো রুট টি, সেটা আমি রুট টি করলাম। এবং রেঞ্জটা কি থাকবে, রেঞ্জটা একই থাকবে। দেখো টি আর এক্স, টি এক্স সরি এটা এক্স এটা টি করবে, 0 হলে 0 ইনফিনিটি ইনফিনিটি। তাহলে এটা কত চলে আসবে না 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার কত মাইনাস টি। এবার হাফ একটা আসবে, হাফটাকে আমি বাইরে রাখবো। এবার টি টু দি পাওয়ার কত মাইনাস হাফ, মাইনাস হাফ dt। এটা আমাদের এসে গেল। এবার দেখো এই মাইনাস হাফটাকে তো আমাদের কাজ কি, আমাদের ওই ফর্মেটে সাজাবো। আমাদের ওই ফর্মেটে সাজাতে হবে যে x মাইনাস 1 করতে। তাহলে x মাইনাস 1 করতে এটা আমরা কি কাজ করব, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি, টি টু দি পাওয়ার দেখো হাফ মাইনাস 1 dt আমরা লিখতেই পারি। হাফ মাইনাস 1 মানেই তো মাইনাস হাফ। তাহলে দেখো এটা গামা ফাংশন ফর্মেটে চলে গেল। এইখানে যেটা ছিল x মাইনাস 1, দেখো এখানে সেটা x, এবং এখানে যে টিটা থাকবে এখানেও সেম টি। দেখো এখানে টি এখানেও টি আছে, তাহলে হাফ মাইনাস 1 আছে। তার মানে এটা মানে কত আছে হাফ ইনটু গামা হাফ। তাহলে গামা হাফের ভ্যালু কত রুট পাই, রুট পাই বাই এটা প্রুফ হয়ে গেল আমাদের। এবং এই রেজাল্টটা আমাদের মুখস্থ রাখতে হবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx সমান রুট পাই বাই 2। এটা ইন্টিগ্রেশনটা প্রচুর কাজে লাগে বিভিন্ন জায়গায়। ইন্টিগ্রেশনটা কিন্তু একদম রেজাল্ট মুখস্থ রাখবে। বিটা গামা ফাংশনের যেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে বললাম বা যেগুলো মনে রাখতে বললাম, তোমরা কিন্তু অতি অবশ্যই সেগুলো কিন্তু মনে রাখবে। একদম মানে ছেড়ে যাবে না, অতি অবশ্যই মনে রাখবে। আমি তোমাদের আজকে সেই সমস্ত জিনিসগুলো অঙ্কগুলো করাবো যে অঙ্কগুলো কিন্তু প্রচুর আমাদের ইন ফিউচার কাজে লাগবে বা পরীক্ষাতে আসার চান্স আছে। চলো পরবর্তী একটা কোশ্চেন লিখো। আচ্ছা এটা সবার বোঝা গেছে, বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। বাকি একটু রেসপন্স করে দাও। না স্যার। ঠিক আছে চলো। চলো এখন এই কোশ্চেনটা আমরা আলোচনা করব যে প্রুভ দ্যাট গামা এক্স সমান 2 ইনটু মানে এখানে তো কত আছে দেখো টি স্কয়ার, এখানে কত আছে তার মানে এখানে টি স্কয়ার আছে, এখানে টি টি স্কয়ার 2x মাইনাস 1 dt সমান এটাও গামা এক্স সমান। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে কি করে প্রমাণ করব, আমি এই সাইডটা থেকে প্রমাণটা আসবে এখানে গামা এক্স বলে। তাহলে এখন কি লিখব, নাও 2 into 0 to infinity e to the power minus t square to the power 2x minus 1 into dt। এবার আমাদের অ্যাজ ইউজুয়াল প্রসেস থেকে আমরা কি জানি টি স্কয়ার সমান আমরা কি পুট করব না, টি স্কয়ার সমান ধরো জেড বা কিছু একটা ইউ বা কিছু একটা পুট করে দিলাম। তাহলে টি স্কয়ার তাহলে dt সমান কত আসবে, dt সমান কত আসবে dz। তাহলে এবার দেখো এখানে টি dt কে আমাদের আছে, এখানে dt dt, এখানে টি dt বলতে কিছু নেই। তাহলে আমরা কি কাজ করব, dt সমান dz বাই 2 ইনটু রুট z করব আমরা। আচ্ছা রেঞ্জটা কি চেঞ্জ হবে না, রেঞ্জটা কি থাকবে জেড সরি টি
আর জেড 0 0 ইনফিনিটি আর ইনফিনিটি, তাহলে রেঞ্জটা কোনো চেঞ্জ আসবে না, রেঞ্জটা একই থাকবে। তাহলে এটা শোন আমরা কি লিখবো না 2 × 0 to ইনফিনিটি ই টু দি মাইনাস টি স্কয়ার, তাহলে এটা কত আসবে ই টু দি মাইনাস জেড। এবার এই জায়গাটা দেখো যে টি স্কয়ার সমান আমরা কি পুট করেছিলাম, জেড পুট করেছিলাম। তাহলে টি স্কয়ার সমান যদি জেড পুট করে থাকি তাহলে টি সমান কত আসবে রুট জেড, তার মানে কত জেড টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো টি টু দি পাওয়ার 2x - 1 সমান কত আসবে, জেড টু দি পাওয়ার হাফ এর হোল টু দি পাওয়ার কত আসবে 2x - 1, তার মানে জেড টু দি পাওয়ার কত আসবে 2x - 1/2। ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আমি এই জায়গাটাই পুট করবো, কত লিখবো জেড টু দি পাওয়ার 2x - 1/2 ইনটু এখানে কত আসবে হাফ ইনটু, না হাফটা আমাদের বাইরে আসবে বা হাফটা এখানে লিখতে পারবো হাফ ইনটু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে এই যে হাফটা উপরে নিয়ে চলে যাচ্ছি dz। তো এই ক্যালকুলেশনটা তোমরা সাইডে দেখাতে পারো, যেখানে খুশি দেখাতে পারো, রাইট সাইডে পরীক্ষা এক্সামে রাইট সাইডে তুমি দেখাতে পারো। আর এটা সমান কত আসবে 2 to 0 to ইনফিনিটি, এটা কত হবে 2 to 0 to ইনফিনিটি টু টু মাইনাস জেড ইনটু জেড টু দি পাওয়ার হাফটা, হাফ আর টুটা কেটে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে হাফ টু অ্যাডজাস্ট হয়ে গেলে এটা যদি আমি সিম্পলিফাই করি এটা সমান কত আসবে আমাদের, এটা সমান দেখো জেড সমান কত আসবে আমাদের 2x - 2/2 আসবে, দেখো দেখি ডিজিট 2x - 2/2 হবে। তো এই অ্যাডজাস্ট করা হয়। তাহলে পরবর্তী লাইন কি আসছে আমাদের, পরবর্তী স্টেপ আসবে 0 to ইনফিনিটি মাইনাস জেড, জেড টু কত x - 1 dx। আর এটা সমান কত হয়ে যাচ্ছে, এটা মানেই তো আমাদের গামা এক্স। তাহলে আমাদের প্রুফটা হলো যে গামা এক্স সমান ওই পার্টটা প্রুফ হলো আমাদের। বোঝা গেল না যায়নি? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ডি জেড হবে, এক্স লিখেছেন। কোনটা? ও আচ্ছা এটা ডিজিট হবে। হ্যাঁ বোঝা গেছে বাকিটা? হ্যাঁ স্যার। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা প্রুফ করবো যে প্রুফ দ্যাট গামা n প্লাস হাফ সমান কত লিখবো, গামা n প্লাস হাফ সমান 2n এর ফ্যাক্টোরিয়াল ইনটু রুট পাই বাই কত টু দি পাওয়ার ইনটু n ফ্যাক্টোরিয়াল, যেখানে n এর মান 1 থেকে 70। তো এই প্রুফটা আমরা করবো। তাহলে প্রুফটা যখন করবো কোথা থেকে স্টার্ট করবো, না এই জায়গাতে স্টার্ট করবো, এখান থেকে স্টার্ট করা কিছু রেজাল্ট নেই, এই রেজাল্টটা সমান এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি এখান থেকে স্টার্ট করবো, কি লিখবো, এবার এখান থেকে স্টার্ট করবো কোন সূত্র কাজে লাগাবো। দেখো একটা সূত্র আমরা শিখেছিলাম গামা n প্লাস 1 সমান কত n গামা n, এই সূত্রটা আমরা শিখেছিলাম। তো এই সূত্রটারই অ্যাপ্লিকেশন এখানটাতে হবে, আর কিছু না। তাহলে গামা কত আছে n প্লাস হাফ, তাহলে গামা n প্লাস হাফ সমান লিখতে পারি আমি গামা n মাইনাস হাফ প্লাস 1, এটা আমি লিখতে পারি। দেখো তাহলে n প্লাস 1 এই হাফটাকে আমি এইভাবে লিখতে পারি মাইনাস হাফ প্লাস 1 বলে লিখতে পারি। তাহলে কি হবে গামা n প্লাস 1 মানে কত, n বলতে এখানে কোনটা, এটাই n, মানে দ্যাট ইজ n প্লাস 1। গামা n প্লাস 1 সমান কত n গামা n, তাহলে এটা সমান কত আসবে n মাইনাস হাফ ইনটু কত গামা n মাইনাস হাফ, এটাই। এরপর আবার একই রকম এটাকে করবো আমি, তাহলে কি কাজ করবো n মাইনাস হাফ ইনটু লিখতে পারি গামা n মাইনাস 3/2 প্লাস 1 লিখতে পারি। দেখো এটা সমান কত আছে পড়লে n মাইনাস হাফ ইনটু n মাইনাস 3/2 ইনটু গামা কত আসবে n মাইনাস 3/2, এটা আসবে। তাহলে এইভাবে আমরা প্রসেসটা যদি এগিয়ে যাই তাহলে ভ্যালুটা পরের লাইনে কত আসবে n মাইনাস হাফ n মাইনাস 3/2, তারপরে কত আসবে n মাইনাস 5/2 ডট করে এবার 3/2 এবং হাফ, আর এটা কত চলে আসবে গামা হাফ, এটা চলে আসবে। এবার যদি আমরা এরকম থাকি তাহলে এই লাইনটা পরের লাইনটাকে আমরা কি লিখতে পারবো n মাইনাস 3/2 কে আমরা লিখতে পারি n মাইনাস 5/2 প্লাস 1, ওইভাবে আমরা ডট ডট করে চলে যাবো, যে কত পর্যন্ত যাবে 3/2 হাফ ইনটু গামা হাফ পর্যন্ত আমাদের যাবে। ক্লিয়ার না ক্লিয়ার না? কেন আমরা এই শেষ টার্মটা গামা হাফ বা 3/2 পর্যন্ত যাবে কি করে বুঝবো, না এখানে লাস্ট টার্মটা দেখো, এখানে যদি লাস্ট টার্মটা n সমান কত বসবে 1 বসবে, তাহলে n সমান যদি 1 বসে সেটা কত আসবে গামা 3/2, তাহলে গামা 3/2 সমান 3/2 ইনটু কত চলে আসবে গামা হাফ, আবার গামা হাফ সমান কত আসবে রুট পাই।
চলো সবার বোঝা গেছে? এই জায়গাটা কারো কোনো ডাউট আছে কিনা বলো? কার কোনো ডাউট আছে? হুম, আচ্ছা, এবার একটা জিনিস বলো তো, এখানে কতটা টার্ম আছে গো? এখান থেকে কতটা টার্ম আছে? এখান থেকে এখান থেকে কতটা টার্ম আছে? কতটা টার্ম আছে কে বলতে পারবেন? এখানে এই যে টার্মগুলো এরকম করে যে টার্মটা গেছে কত পর্যন্ত গেছে, কতটা টার্ম আছে? না, এখানে এন খানা টার্ম আছে। কি আছে? এন টার্ম আছে। এটা এন টার্ম আছে। তাহলে আমরা কি কাজ করবো? অনলাইনে ক্যালকুলেশন যখন করবো, কি কাজ করে একদম একটু মুখোমুখি ক্যালকুলেশন করে নেবো। এটা সমান কত আসবে? 2n-1, 2n-3, ডট করে কত আসবে? 2n-5, ডট করে আমরা কত পর্যন্ত লিখবো? না, 3-2-1 ভাই হরে কত আসবে? দেখো এরর 2 আসবে, এরর 2 আসবে, এরর 2 আসবে, ডট করে এরর 2 আসবে। তাহলে কত পর্যন্ত যাচ্ছে? দেখো n থেকে একদম 1 পর্যন্ত যাচ্ছে। তার মানে এখানটা এটা কত আসবে? 2 টু দি পাওয়ার n ইনটু গামা হাফ। গামা হাফ সমান কত আসবে? রুট পাই। h গামা হাফ সমান রুট পাই। এটা লিখলাম। এবার দেখো আমাদের প্রমাণটা রেজাল্ট দেখি বা প্রমাণটা দেখে আমাদেরকে জানতে হবে। বলো এই লাইন থেকে লাইনটা সবার বোঝা গেছে? আর কোনো সমস্যা আছে? চলো তাহলে আমরা এগিয়ে যাই পরে। তাহলে এবার আমাদের প্রমাণটা দেখতে হবে। দেখো 2n এর ফ্যাক্টোরিয়াল বলেছে। একটা জিনিস বলো তো যে 2n এর ফ্যাক্টোরিয়াল মানে না 2n, 2n-1, 2n-2, 2n-3 এইগুলো ডট করে যাবে আমাদের একদম 2-1 পর্যন্ত। তাহলে এখানে জিনিস খেয়াল করে দেখো কোন কোন টার্মগুলো নেই। দেখো তো কোন কোন টার্মগুলো নেই। 2n-2 টার্মটা আছে, 2n টার্মটা আছে। আছে কি আমাদের লবে? ইয়েস অর নো? লবে আছে? দেখো, আছে কি? এই টার্মটা আছে, না স্যার। এই টার্মগুলো নেই। এই টার্মগুলো মিসিং টার্ম আছে। তো যেহেতু এই টার্মগুলো মিসিং টার্ম আছে, আমি লব হরে এই টার্মগুলো গুণ করবো, মাল্টিপ্লাই করবো। লব হরে আমি এটা মাল্টিপ্লাই করবো। কাজ করবো 2n, 2n-1, 2n-2, 2n-3, 2n-4, 2n-5 ডট করে 3-1 পর্যন্ত যাবে। পাই কত আসবে? কিন্তু কত থাকবে? রুট পাই। বা এখানে কত থাকবে? টু টু দি পাওয়ার n, 2n, এটা থাকবে 2n-2, 2n-4 ডট করে কত টার্মটা যাবে? একটা খেয়াল করো, এর আগের টার্মটা কি ছিল আমাদের? 4, 4 বলেছিল তো আগের টার্মটা। ইয়েস অর নো? 4 বলেছিল তো। আচ্ছা, একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে। এখানে 3-1 হবে, 3-2 টার্মটা থাকবে না, 3-1 পর্যন্ত। একটু আগে একটা কারেকশন করলাম তো। ওই যে লিখেছিলাম না, দেখো 1/2 লিখেছিলাম, 3/2 ইন্টু হাফ করেছিলাম। 2 আর n কোনো 1 থাকবে, 2 কি করে থাকবে? এটা বললাম, বুঝতে পারছো? 3/2 ইন্টু হাফ থাকবে না আমাদের? 3/2 হাফ রুট পাইছিল তো। তাহলে চলো পরবর্তী একটা কোশ্চেন লিখছি আমরা। বিটা গামা ফাংশনের যে আমরা থিওরিটা শিখেছিলাম তার পরপর কিছু কোশ্চেন আলোচনা করছি। চলো এখন একটা পরবর্তী কোশ্চেন। সো দ্যাট 0 to infinity e to the power -4x into x to the power 3/2 dx সমান 3/120 into root pi। এই প্রমাণটা করতে হবে। তো এই যে প্রমাণগুলো কিভাবে করবো আমাদের, না সেই একই টেকনিক আমি বলেছিলাম, কোন টেকনিক কাজে লাগিয়ে প্রমাণ করবো? না বিটা গামা ফাংশনে কাজে লাগিয়ে প্রমাণ করবো।
তাহলে কি কাজ করবো, আমি কোথা থেকে শুরু করবো, একই রকম ভাবে শুরু করবো আমরা কোথা থেকে, না 0 to infinity e to the power minus 4x into কত করবো x to the power 3/2 dx এখান থেকে স্টার্ট করবো। তাহলে আমাদের বিটা গামা ফাংশনের ডেফিনিশন থেকে আমরা কি জানি, গামা ই সমান 0 to infinity e to the power minus t to the power x minus 1 dt, এটা আমরা গামা ফাংশনের ডেফিনিশন থেকে জানি, এটা আমরা গামা ফাংশনের ডেফিনিশন থেকে জানি। তাহলে এই ফর্মেটে আমরা সাজাবো, সাজাতে গেলে কত 4x সমান t পুট করব, তাহলে dx সমান কত dt বাই কত আসবে 4, আর রেঞ্জ তো ঠিক থাকবে, আমাদের রেঞ্জ ঠিক থাকবে x t 0 0 ইনফিনিটি বাই ইনফিনিটি, এটা কত আসবে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার কত চলে আসবে না মাইনাস t, এবার x সমান কত তাহলে t বাই 4, তাহলে t বাই 4 হোল টু দি পাওয়ার কত 3/2 ইনটু dx মানে কত dt বাই 4। তাহলে এটা সিম্পলিফাই করলে কত আসবে আমাদের, দেখো এটা যদি সিম্পলিফাই করা হয় 4 টু দি পাওয়ার 3/2 মানে 1/4 টু দি পাওয়ার 3/2 প্লাস 1 0 টু ইনফিনিটি v টু দি পাওয়ার মাইনাস t t টু দি পাওয়ার 3/2 dt। এবার 4 টু দি পাওয়ার 3/2 প্লাস 1 3/2 প্লাস 1 এটাকে সিম্পলিফাই করলে কত আসবে 4 টু দি পাওয়ার 3/2 মানে 5/2 মানে 2 টু দি পাওয়ার 5 1/2 টু দি পাওয়ার 5 0 টু ইনফিনিটি v টু দি পাওয়ার মাইনাস t t টু দি পাওয়ার কত আসবে আমাদের না 3/2 হাফ প্লাস 1 লিখবো আমরা, না x মাইনাস 1 মানে কত লিখবো 5/2 মাইনাস 1 dt, দেখো 5/2 মাইনাস 1 করলে আমাদের 3/2 আসবে। তার আমাদের গামা ফাংশনের ডেফিনিশনটাতে কি বলা আছে যে 0 টু ইনফিনিটি টু দি মাইনাস t টু দি পাওয়ার x মাইনাস 1 টু dt, সেটাই আমাদের ফর্মুলা সাজাবো। তো আমাদের ফর্মুলাটা অলরেডি সাজানো হয়ে গেছে, তাহলে এটা সমান কত চলে আসবে না 1/2 টু দি পাওয়ার 5, এটা কত চলে আসবে গামা আমাদের 5/2। এবার সেই সূত্র আইডিয়াল সূত্র আমরা কাজে লাগাবো, বারবার আমি করবো না, একদম ডাইরেক্ট ইউজিং করবো কি ইউজিং গামা n প্লাস 1 সমান n গামা n। দেখো তোমরা কিন্তু মুখে তোমরা দেখাবে, আমি এখানে ডাইরেক্ট সিম্পলিফাই করে দিচ্ছি 1/2 টু দি পাওয়ার 5 গামা 3/2 কে আমরা কত লিখতে পারি 5/2 কে লিখতে পারি 1 প্লাস 3/2 তাহলে কত আসবে 3/2, আবার 3/2 কে আমরা কত লিখতে পারি 1 প্লাস হাফ, তাহলে এখানে কত আসবে হাফ ইনটু কত গামা হাফ, তাহলে গামা হাফ সমান কত √5। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করবে, তাহলে কত আসবে 3 কত আসবে 2 টু দি পাওয়ার 6 5 6 7 2 টু দি পাওয়ার 7 ইনটু √5, তাহলে आंसरটা লিখে নাও 3/128 ইনটু √5। চলো কোশ্চেনটা বোঝা গেছে নিশ্চয়ই, এই টাইপের কোশ্চেন তাহলে তোমরা নিজেরা করতে পারবে, বোঝা গেছে। চলো পরবর্তী আমরা কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন প্রুভ দ্যাট 0 into infinity into 5 to the power minus x square dx on 5 to the power minus x dx on 1/2 into root log 5 into কত আসবে √5, এটা আসবে 0 into 5 to the power minus x square dx on 1/2 into root log 5 into √5, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে কি কাজ করব না, এখানে বিটা গামা এটা গামা ফাংশনে কাজে লাগাতে হলে গামা ডেফিনিশনটা কি না 0 to infinity e to the power minus t to the power x minus 1 d, এখানে e আছে কিন্তু এখানে কত আছে 5 আছে, এখানে e এখানে কত আছে 5, তাহলে তফাৎটা কোথায় বোঝা গেছে, এখানে e এখানে 5, তাহলে e টু দি ফর্মেটে আমাদের নিয়ে যেতে হবে। e টু দি ফর্মেটে নিয়ে গেলে আমরা কি কাজ করব e টু দি পাওয়ার x, ধরো e টু দি পাওয়ার x কে আমরা কি লিখতে পারি e টু দি পাওয়ার x লিখতে পারি তো আমরা, yes or no? yes or no? হ্যাঁ স্যার। ভুল করলাম, log of e টু দি পাওয়ার x লিখতে পারি তো আমরা, নাকি না? দেখো log e বেস তো e, তার মানে এটা মানে তো এটা আসবে, তাহলে ডেফিনিশন আমরা কাজে লাগাবো। তাহলে আমরা কত আসবে নাও বলে এখন লিখবো, নাও 0 টু ইনফিনিটি কত আসবে 5 টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx, তাহলে এটা সমান আমরা কি কাজ করব না 0 টু ইনফিনিটি, তাহলে e টু দি পাওয়ার x আছে তার মানে কত e টু দি পাওয়ার log of কত 5 টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx, এটা লিখবো। তাহলে এটা সমান কত চলে আসবে একটু সিম্পলিফাই করলে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার ইনটু log 5 dx, দেখো বোঝা গেছে, yes or no? হ্যাঁ স্যার।
আচ্ছা, এবার ডেফিনেশনটা কি আমাদের? গামা এক্স এর ডেফিনেশন কি? দেখো গামা এক্স এর ডেফিনেশন দেখতে পাচ্ছি এখানে মাইনাস টি থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস টি, একটাই থাকবে, কোনো ফাংশন টাংশন থাকবে না। তাহলে এই পার্টটাকে আমরা কি কাজ করব? টি পুট করে দেবো। এই পার্টটা যদি আমরা টি পুট করি তাহলে কত আসবে? এখন এই পার্টটাকে আমরা টি পুট করব, কি লিখব? পুট এক্স এক্স স্কয়ার লগ 5 সমান কত? টি, এক্স লগ 5 সমান টি, তাহলে এটা কত আসবে? 2x log 5 dx সমান dt, তাহলে dx সমান কত আসবে? dt বাই 2 log 5 ইনটু কত আসবে? আচ্ছা x, x বলতে আমাদের কত আসবে? x বলে কত আসবে আমাদের? t বাই কত? রুট log 5, রুট ওভার t বাই কত? log 5। এটাকে আমরা সিম্পলিফাই করি, কত আসবে? এটা যদি আমরা সিম্পলিফাই করি কত আসবে? সিম্পলিফাই করলে এটা হাফ ইনটু 1 বাই রুট ওভার অফ log 5 রুট log 5 ইনটু টি টু দি পাওয়ার কত আছে? মাইনাস হাফ dt। দেখো এটা বোঝা গেছে রেজাল্ট। এখান থেকে x সমান কত পাবো আমরা? x সমান পাবো t বাই log 5, তাহলে x স্কয়ার সমান, তাহলে x সমান কত? রুট ওভার অফ t বাই কত আসবে? log 5 এটা আসবে। তাহলে সেটা আমরা পুট করেছি x এর জায়গায়, x এর জায়গায় পুট করলে কত? এটা ইনটু কত ছিল? log 5, আবার log 5 কে আমরা লিখতে পারি রুট log 5 এর হোল স্কয়ার, তাহলে রুট log 5 এটা থাকবে। তাহলে এখানে এই ভ্যালুগুলো আমরা সব পুট করব। এটা ভ্যালুটা পুট করলে আমাদের, আমি সিম্পলিফাই করে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। কত আসবে? ই টু দি পাওয়ার মাইনাস টি, মাইনাস টি ইনটু কত আসবে? 1 বাই 2 ইনটু রুট অফ log 5 ইনটু কত আছে আমাদের? টি টু দি পাওয়ার মাইনাস হাফ ডিটি। এরপরটা নিশ্চয়ই তোমরা ইজিলি করতে পারবে। 1 বাই 2 ইনটু রুট অফ log 5 ইনটু কত? 0 টু ইনফিনিটি ইনটু মাইনাস টি টু দি পাওয়ার কত? হাফ মাইনাস 1 ডিটি। এটা সমান কত আসবে আমাদের? 1 বাই 2 রুট log 5 ইনটু কত আসবে? না গামা হাফ, তাহলে গামা হাফ সমান কত? রুট পাই, তাহলে রুট পাই বাই 2 ইনটু রুট ওভার অফ log 5। চলো প্রমাণটা বোঝা গেল? yes or no? হ্যাঁ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন লিখো। চলো এখন আমাদের এই কোশ্চেনটা রেজাল্ট বের করতে হবে। এই টাইপের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কিন্তু সব জায়গায় খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন, যে প্রমাণ করো গামা 1/9 গামা 2/9 ডট করে গামা 8/9 সমান কত? 16/3 ইনটু পাই টু দি পাওয়ার 4। এটা এই যে ব্যাপার, তাহলে এটাকে তোমরা কি কাজ করবে? এটাকে আমার প্রমাণ করতে হবে। আগে যে কোনো টাইপের সূত্র লিখেছিলাম, গামা 1/a গামা 2/a ডট করে গামা a মাইনাস 1/a সমান লিখেছিলাম, কি লিখেছিলাম? 2 পাই বাই কত? 2 পাই বাই a হোল টু দি হাফ লিখেছিলাম, তাই তো? 2 পাই বাই রেজাল্টটা কিছু ঠিক খেয়াল নেই। 2 পাই হোল টু দি কত? a মাইনাস 1 এটা হাফ ছিল কত? ছিল হাফ ছিল, তাই তো? এরকম ছিল হ্যাঁ স্যার, না? এটা তো হাফ না, এ ছিল এখানটাতে, এ ছিল এখানে, এ ছিল, আর উপরে দুটো হাফ আর হবে না। উপরে হাফ হবে না? না আমি ভুলে গেলাম, বলো। না স্যার, স্যার হাফ। এই রেজাল্টটা আমাদের কাজে লাগাবো। এই রেজাল্টটা পুরো মুখস্থ রাখতে বারবার করে বলেছিলাম। তাহলে এই ফরম্যাটে আমাদের কি কাজ সাজানো হয়েছে? তাহলে কি ডাইরেক্ট আমি বসাবো না ডাইরেক্ট বসাবো না? কি কাজ করবো তোমরা একটু দেখো। এই ফরম্যাটে কিন্তু ডাইরেক্ট আমরা বসাবো না। এমন সেই যে প্রমাণ অ্যারিজাল প্রমাণ করে করেছিলাম, সেই প্রমাণটা আমি কিন্তু দেখাবো, অ্যারিজাল প্রমাণটা আমরা দেখাবো। বা এটা রেজাল্টের থেকে, এই রেজাল্টের থেকে আমাদের এই রেজাল্টটা একটু মনে রাখতে হবে। এই যে সাইন ছিল কি? সাইন পাই বাই এ, সাইন 2 পাই বাই এ ডট করে কত ছিল? সাইন a মাইনাস 1 ইনটু পাই বাই a। এই যে রেজাল্ট, এটা সমান কি ছিল? না এটা a সমান 2 টু দি পাওয়ার a মাইনাস 1। এই রেজাল্টটা মুখস্থ রাখবে। এবং তোমরা দেখবে 11 12 বইতে ছিল cos দিয়ে একটা ফর্মুলা ছিল, শুধু cos এর ফর্মুলাটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো sin এর ফর্মুলাটা আমাদের এখানে এটা মনে রাখবে। এবং cos এর ফর্মুলাটা ছিল, cos এর ফর্মুলাটা আমি এই মুহূর্তে ঠিক খেয়াল নেই। তো এই রেজাল্টটা আমাদের মুখস্থ মনে রাখতে হবে, এই রেজাল্টটা এখানে কাজে লাগাবো। তাহলে এই রেজাল্টটা কখন কাজে লাগানো যায়? তার একটা আমাদের কনসেপ্ট ছিল কি, রেজাল্টে কখন কাজে লাগাতে পারবো আমরা? রেজাল্টে কখন কাজে লাগাতে পারবো আমরা? না গামা n ইনটু গামা 1 মাইনাস m থাকলে আমরা কি জানি? গামা n ইনটু গামা 1 মাইনাস m থাকলে পাই বাই sin m পাই, পাই বাই সাইন এম পাই। হ্যাঁ এটা জানি আমরা। তাহলে এটাকেও কাজে লাগাতে হবে।
এটা কাজে লাগাবো, তারপর তো এটা কাজে লাগাবো। তাহলে এই ফর্মুলাটাকে সাজাতে হবে সবগুলোকে। তাহলে এখানে টোটাল কতটা টার্ম আছে দেখো দিন, 1 থেকে 8টা টার্ম আছে, মানে 8টা টার্ম আছে। তাহলে 8টা টার্ম আছে মানে নিশ্চয়ই দেখো এখানে দেখতে পাচ্ছ গামা এন ইনটু গামা 1 মাইনাস এন। তাহলে এই ফর্মেটে কতগুলো টার্ম আসবে, এই টোটালটা থেকে কতটা টার্ম আসবে, এই ফর্মেটে 4টা টার্ম আসবে। কেন 1 বাই এন আর 8 বাই এন রিলেটেড, দেখো 8 বাই এন কে আমরা লিখতে পারি গামা 8 বাই এন কে লিখতে পারি গামা 1 মাইনাস 1 বাই এন। তাহলে 8 বাই এন কার সঙ্গে রিলেটেড, 1 বাই এর সঙ্গে রিলেটেড। তাহলে 2 বাই এন কার সঙ্গে রিলেটেড হবে না 7 বাই 9 এর সঙ্গে রিলেটেড হবে। তাহলে 3 বাই এন কার সঙ্গে রিলেটেড হবে না 6 বাই 9 এর সঙ্গে রিলেটেড হবে। আর আরেকটা দেখো টার্ম পড়ে থাকবে, দেখো কেমন টার্ম পড়ে আছে আমি সেটা দেখতে পাবো। নাম বলে লিখবো, নাম বলে এটা লিখবো। তাহলে এটাকে সাজাবো। তাহলে গামা 1 বাই এন ইনটু কত গামা 8 বাই এন টাকে কি লিখবো, 8 বাই এন টাকে 1 মাইনাস 1 বাই এন। আচ্ছা 8 বাই এনটা ঠিক আছে। গামা 2 বাই এন ইনটু কি লিখবো গামা 1 মাইনাস, আচ্ছা এই লাইনটা লিখবে না, আরেক লাইন লিখবে, লাইন লিখতে হবে গামা 1 বাই এন গামা 8 বাই গামা 2 বাই এন 2 বাই 9 ইনটু গামা 7 বাই 9। তারপর লিখবে কত গামা 3 বাই 9 ইনটু গামা লিখবে কত 3 মানে 6 বাই 9। তারপরে কত আসবে গামা 4 বাই 9 ইনটু গামা 5 বাই 9। আর কিছু টার্ম আসবে না, দেখো সব টার্ম তো হয়ে গেছে। এবার যদি কোথাও অড টার্ম থাকতো, এখানে যদি কোনো অড টার্ম থাকতো, ধরো সাপোজ এখানে ইভেন টার্মগুলো দিয়েছি বলে আমি তোমাকে বুঝালাম, যদি কোথাও অড টার্ম থাকতো তুমি তাহলে এইভাবে সিম্পলিফাই করে যাবে। এইভাবে সিম্পলিফাই করে গেলে দেখবে সেটাকে হয়তো এরকম কোনো টার্ম এসে যাবে, দেখবে 4/8 কোনো টার্ম এসে গেল। তাহলে 4/8 মানে কত, তাহলে গামা হাফ, সব রুট পাই, তখন রুট পাই বলে বুঝতে পারছো। এবার এরকম একটা অঙ্কন দেবো সেখানে অড টার্ম আছে। এবার এই ফর্মুলা সাজাও। তাহলে কত আসবে গামা 1 বাই 9 ইনটু গামা কত 1 মাইনাস 1 বাই 9। এটা একটা সাজানো হলো। গামা 2 বাই 9 ইনটু কত আসবে গামা 1 মাইনাস 2 বাই 9, এটা একটা হলো। তারপরে কত আসবে গামা 3 বাই 9 ইনটু কত আসবে গামা 1 মাইনাস 3 বাই 9, এটা একটা হলো। তারপরে কত আসবে গামা 4 বাই 9 মাইনাস ইনটু গামা 1 মাইনাস 4 বাই 9, এটা টার্ম হলো। তাহলে এই পত্রের এতটা টার্ম আমি পেলাম। তাহলে কি কাজ করব আমরা, এটা সমান কত হয় না আমরা এই সূত্র লিখবো গামা m ইনটু গামা 1 মাইনাস m সমান কি হয় পাই বাই sin m পাই। তাহলে এখানে সেটা বসাবো। তাহলে এটা কত আসবে পাই বাই কত আসবে sin পাই। আরটা কত আসবে পাই বাই sin কত আসবে 2 পাই। সরি এটা পাই না, পাই বাই 9 হবে। এটা পাই বাই 9 হবে তো, ওটা পাই বাই 9 2 পাই বাই 9। হ্যাঁ কি বলছো বলো। ওটাই বলছিলাম যে ওটা পাই বাই 9 হবে। হ্যাঁ মিস্টেক করলাম আমি, জিনিসটা মিস্টেক করলাম। তাহলে 2 পাই বাই 9, তাহলে এটা ডট ডট করে কত আসবে, এটা চারটাও টার্ম আসবে। পাই বাই sin কত আসবে 3 পাই বাই 9, তারপরে কত আসবে sin 4 পাই বাই 9 ইনটু পাই বাই sin 4 পাই বাই 9। এটা কত পাই টু দি পাওয়ার 4 ইনটু এটা কত আসবে sin পাই বাই 9 ইনটু sin 2 পাই বাই 9 sin 3 পাই বাই 9 sin 4 পাই বাই 9। এবার আমি যদি সিম্পলিফাই করতে যাই তখন কি আসবে, এটা আমি যদি সিম্পলিফাই করতে যাই তখন এটা কত আসবে না পাই টু দি পাওয়ার 4 বাই এই সূত্রটা কত ছিল এ বলতে এখানে কত, এখানে এ বলতে কত হচ্ছে 9। তাহলে 9 বাই কত আসবে 9 বাই 2 টু দি পাওয়ার কত লিখবো আমরা 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1 মানে 8 মাইনাস 1। এটা সমান কত আসবে 2 টু দি পাওয়ার 8 পাই টু দি পাওয়ার 4 বাই কত 9। তাহলে এটা সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত আসবে দেখো দেখিনি। দেখো এইখানে এইভাবে করে গেলে কিন্তু অঙ্কটা কখনোই অ্যানসার পাবে না। কেন, আমাদের সেই সূত্র যে কাজে লাগাবো সেই সূত্রটা একটু খেয়াল করে দেখো। সবাই আমরা হয়তো যে সূত্রটা মুখস্থ করেছি ইজিলি লাগিয়ে চলে যাবো যে sin কি ছিল পাই বাই a sin 2 পাই বাই a ডট করে sin a - 1 বাই পাই বাই a সমান কি ছিল
টু টু পাওয়ার এ মাইনাস ওয়ান বাই এ ছিল, এসব এ বাই টু টু পাওয়ার এ মাইনাস ওয়ান, এ বাই টু টু পাওয়ার এ মাইনাস ওয়ান। এখানে খেয়াল করে দেখো, তোমরা ওইভাবে সূত্র লাগিয়ে যে অঙ্ক স্যার অ্যান্সার তো পরীক্ষাতে ভুলেছে কেন আমাদের তো অ্যান্সার আছে না। এখানে কি আছে দেখো 4 বাই পাই এর শেষ কি, যদি এটা ডাইরেক্ট 8 পাই বাই কে 9 এর শেষ হতো তখন এই সূত্রটা কাজে লাগাতে পারতাম। কেন? এখানে রেজাল্ট রাখো a মাইনাস 1 বাই a ইনটু পাই, তাহলে এখানে a বলতে কত আমাদের, না a বলতে তো 9, তাহলে এখানে কি লাস্ট টার্মটা যেটা আছে সেই টার্মটা কি 9 মাইনাস 1 বাই 9? নিশ্চয়ই না। লাস্ট টার্মটা কত আছে 4 বাই 9 আছে তো, কি দেখছি বুঝতে পেরেছিস সবাই না বুঝতে পারিস? লাস্ট টার্মটা 4 বাই 5 বাই 9, হ্যাঁ, স্যার। লাস্ট টার্মটা 8 বাই 9 থাকতো, তবে কিন্তু আমরা এই সূত্রটা কাজে লাগাতে পারতাম। তাহলে কি কাজ করবে এখন, তাহলে এই সূত্র তো আমাদের কাজে লাগানো যাবে না, তাহলে আমাদের যে 11 12 এর যে সূত্র পড়েছিলাম 2 sin a sin b সূত্র আমাদের কাজে লাগাতে হবে। তাহলে 2 sin a sin b সূত্র কাজে লাগাবো আমরা, কি কাজ করব এখানে, তাহলে দেখো তাহলে এটা কত হবে আমাদের পাই টু দি পাওয়ার 4, পাই টু দি পাওয়ার 4। তাহলে ওই সূত্র কাজে লাগে অঙ্ক হবে না, তাহলে আমি কি সূত্র কাজে লাগাবো অঙ্কটা সলভ করার জন্য? আর কোনো সূত্র নেই, 11 12 এর 2 sin a cos b সূত্র লাগাবো। 2 sin a sin, এর সূত্র কি ছিল? 2 sin a sin b সূত্র বলো কি ছিল? sin অফ স্যার cos দিয়ে হবে। cos ছিল না, না একটা সূত্র আমি চাইছি, 2 sin a sin b একটা সূত্র চাইছি আমি, cos দিয়ে সূত্র চাই। দেখো কি আছে, তাহলে এটা পাই টু দি পাওয়ার 4। এবার এখানে কি ছিল sin 3 পাই বাই 9, sin 3 পাই বাই 9 এর ভ্যালু কত? sin 3 পাই বাই 9 এর ভ্যালু 3 বাই 3 পাই বাই 3, তাহলে sin পাই বাই 3 এর ভ্যালু কত? sin পাই বাই 3 √3 বাই 2, এটা উল্টে যাবে কত? 2 পাই টু দি পাওয়ার 4 বাই √3 ইনটু 1 বাই কত আসবে sin পাই বাই 9, sin 2 পাই বাই 9, sin 4 পাই বাই 9। আমরা কি কাজ করব না 2 sin এর sin এর সূত্র কাজে লাগাবো। 2 sin এর sin এর সূত্রটা 2 গুণ করতে হবে, তাহলে লবে আমি কত গুণ করব 4 পাই টু দি পাওয়ার 4 বাই কত √3 ইনটু কত আসবে sin পাই বাই 9 ইনটু কত 2 sin 2 পাই বাই 9 ইনটু sin কত আসবে 4 পাই বাই 9। এটা সূত্র কাজে লাগাও, এটা তাহলে আমরা সূত্রটা কাজে লাগালে কত আসবে 4 পাই টু দি পাওয়ার 4 বাই কত √3 ইনটু কত আসবে 1 বাই sin পাই বাই 9 ইনটু কত আসবে এটা 2 sin 2 পাই বাই 3 sin 4 পাই বাই 3, তাহলে এটা কত আসবে না cos অফ কত a মাইনাস b, তাহলে a মাইনাস b বলতে কত 2 পাই বাই 4 মাইনাস কত 4 পাই বাই 9, মানে 2 পাই বাই 9 আসবে cos 2 পাই বাই 9, মানে 2 পাই মাইনাস 4 পাই, আর এটা কত আসবে প্লাস মাইনাস cos অফ a প্লাস b, a প্লাস b মানে কত a প্লাস b মানে 6 পাই, 6 পাই বাই 9 এটা আসবে। এবার এটা গুণ করে দাও 4 পাই টু দি পাওয়ার 4 বাই √3 ইনটু কত আসবে এটা sin পাই বাই 9 cos 2 পাই বাই 9 মাইনাস sin পাই বাই 9 cos 6 পাই বাই 9। এবার আমরা কার সূত্র কাজে লাগাবো, কার সূত্র কাজে লাগাবো বলো, কার সূত্র কাজে লাগাবো আমরা 2 sin a cos b সূত্র। তাহলে 2 sin a cos b সমান কত হয় sin অফ a প্লাস b মাইনাস কত হবে মাইনাস sin অফ a মাইনাস b, এটা sin অফ a প্লাস b সূত্র কি sin a cos b প্লাস cos a sin b, আর sin অফ a মাইনাস b সূত্র কি sin a এ মাইনাসটা এখানে প্লাস হলো sin অফ a a b sin a cos b মাইনাস কত cos a sin b, তাহলে সেই সূত্র কাজে লাগালে কত হবে 4 পাই টু দি 9 বাই √3, এখানে 2 2 গুণ করতে হবে, তাহলে এটা কত চলে আসবে 8 হবে, তাহলে 8 বাই √3 ইনটু কত আসবে 1 বাই 2 sin পাই বাই 9 cos 2 পাই বাই 9 মাইনাস কত আসবে 2 sin পাই পাই বাই 9 ইনটু cos কত আসবে 6 পাই বাই 9 এটা আসবে। এবার সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে আমাদের কত আসবে এটাকে 8 পাই বাই 8 পাই টু দি পাওয়ার কত ছিল 8 পাই টু দি পাওয়ার 4, 8 পাই টু দি পাওয়ার 4 ছিল আমাদের এটা, তাহলে পাই টু দি পাওয়ার 4 বাই কত √3 ইনটু কত আসবে এটা সূত্র কাজে লাগাও, তাহলে 2 sin a sin b, তাহলে সূত্র কাজে লাগালে কত আসবে sin অফ a প্লাস b, a প্লাস b মানে কত আসবে 3 পাই বাই 9 ইনটু কত আসবে sin অফ a মাইনাস b, তাহলে sin পাই বাই 9 প্লাস sin পাই বাই 9।
প্লাস সাইন পাই বাই 9 মাইনাস এটা কত আসবে, এটা cos 6 পাই প্লাস কত আসবে, প্লাস 7 পাই বাই 9 সাইন 7 পাই বাই 9 মাইনাস কত আসবে, এটা সাইন 6 পাই থেকে 1 বাই 5 পাই বাই 9। দেখতে পাচ্ছ এটা আসবে তো। দেখো এই অঙ্কটাতে এইখানটাতে আমি একটু মিস্টেক করেছি, এই ক্যালকুলেশনটা করার দরকার ছিল না আমার, এই ক্যালকুলেশনটা করার দরকার নেই, ক্যালকুলেশনটা করলে আমি অঙ্কটা করতেই পারবো না, রেজাল্ট আনতেই পারবো না। এইখানে একটু খেয়াল করি যে cos 6 পাই বাই 9, cos 6 পাই বাই 9 কে আমরা লিখতে পারি cos অফ কত আসবে 3 পাই। স্যার শোনা যাচ্ছে না।